إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جانا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على صدر الأمين صلوا على محمد مصطفى مرجع الله رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كلمة ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলের বিষয়ে মুসলমান কেন আজকে মার খাচ্ছে? কোরআনে আয়াত আমি পড়েছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত মনোপছন্দ ধর্ম হলো ইসলাম। সেই ইসলাম ধর্ম আমরা মেনে চলি, তাহলে আল্লাহর কাছে আমরাও মনোনীত, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু সারা পৃথিবীতে আমরা লাঞ্ছিত অপমানিত কেন বুঝতে হবে। আমাদের রাত পহলে রমজান মাস তারাবি আগামীকাল থেকে আল্লাহ পাকের ইচ্ছায় হয়তো শুরু হবে ইনশাআল্লাহ। তো সেই রমজান মাস আমাদের সামনে সকলকে যেন মহান আল্লাহ 30টা রোজা ফরজ করেছেন, সেই রোজা আমাদেরকে সঠিকভাবে করার তৌফিক দিন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা ভালো করে বুঝুন, উপলব্ধি করুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। মহান আল্লাহ বললেন, হে দুনিয়াবাসী মানুষ, মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়েছি, হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিলাম, যেমন নাকি পূর্ববর্তী মানুষদেরকে ফরজ করেছিলাম। আমাদেরকে মহান আল্লাহ রোজা ফরজ করেছেন, মহান আল্লাহর হুকুম, সেই রোজা আগামী কাল থেকে তারাবি শুরু হতে পারে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভালো করে বুঝুন, উপলব্ধি করুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রয়েছেন, সাহাবায়ে কেরামরা আছেন। এমত সময় আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনটা ছিল শাবানের শেষ তারিখে, শাবান মাসের শেষ তারিখে রাসূলুল্লাহ সাহাবীদের জন্য ভাষণ দিয়েছিলেন, সাহাবীদের জন্য বক্তব্য দিয়েছিলেন। ও আমার সাহাবী, তোমরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, তোমাদের জন্য এমন একটা বরকতময় আসছে যে মাসে রয়েছে লাইলাতুল কদর, অর্থাৎ হাজার মাসের চেয়ে উত্তম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওই মাসে মহান আল্লাহ পাকের হুকুম মানো রোজা রাখো এবং মহান আল্লাহ পাকের নবী বললেন ও তোমার সাহাবী মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম রমজান মাসে কেউ যদি নফল ইবাদত করে মহান আল্লাহ তার আমলনামায় ফরজ সওয়াব লিখে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার ভালো করে বুঝুন উপলব্ধি করুন কোন বান্দা বান্দি যদি রমজান মাসে ফরজ ইবাদত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব তার আমলনামায় লিখে দেবে আরেকবার বলুন সুবহানাল্লাহ ও ভাইরা আমার বাবাজিরা ভালো করে বুঝুন উপলব্ধি করুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা ওয়ালা লাইলাতুল মাররাত লাইলাতুল রমাদান ফুতিয়াত আবওয়াবুল জিনান আও কামা ক্বালা আলাইহিস সালাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের ভিতরে যখন রমজান মাস চলে আসবে ওই সময় জান্নাতের দরজা খোলা হবে সারা মাস ব্যাপী জান্নাতের দরজা খোলা থাকবে আরেকবার বলুন না সুবহানাল্লাহ জি রাসূল বললেন যখন রমজান মাস আসবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন এবং সারা মাস ব্যাপী সেটা খোলা থাকবে ভাইরা আমার ভালো করে বুঝুন উপলব্ধি করুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান ওয়া গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি ওয়া মা তাআক্কার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দুনিয়া মানুষ মনে রেখে দাও আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বললাম যে বান্দা বান্দি ঈমান ইখলাসের সহিত রোজাগুলো রাখবে আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম তার আগের এবং পরের গুনাহগুলো maaf করে দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ জি রাসূলুল্লাহ বললেন যে মানুষটা তার ঈমান এবং ইসলামের সহিত ইখলাসের সহিত রোজা রাখবে মহান আল্লাহ পাকের নবী বললেন তার পরের এবং আগে গুনাহ maaf করে দেবেন একবার বলুন না সুবহানাল্লাহ ভাইরা আমার ভালো করে বুঝুন উপলব্ধি করুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে করে আক্ষেপ করে বলেছিলেন ও রব্বুল আলামিন আমার উম্মতের গড় আয়ু হবে 60 বছর কিন্তু অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 700 বছর 1000 বছর আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 63 বছর ও রব্বুল আলামিন আল্লাহ অন্যান্য উম্মতের সঙ্গে আমার উম্মত কেমন করে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন ও আমার নবী তুমি শোনো ও আমার নবী শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমার জন্য এমন এমন তোমার উম্মতের জন্য এমন এমন রাতকে আমি আল্লাহ নাজিল করেছি আমি আল্লাহ তৈরি করেছি এমন এমন রাত ওই এক রাতে ইবাদত করলে ওদের 1000 মাসের চেয়েও ইবাদত শ্রেষ্ঠ হবে জোরে বলুন সুবহানাল্লাহ খায়রুম মিনাল ফিশাহার ওদের 1000 মাসের চেয়েও অপেক্ষা এক রাতে ইবাদত করলে তাহলে কি চ্যাম্পিয়ন অফার মহান আল্লাহ নবীর উম্মতকে আমাদের নবীর উম্মতকে দিলেন ভাইরা আমার ভালো করে বুঝুন উপলব্ধি করুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিস শরীফের ভিতরে বলেছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা আও কামা ক্বালা আলাইহিস সালাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষটা ইচ্ছাকৃত নামাজটাকে কাজা করবে আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম ফাকাদ কাফারা ওই লোকটা রীতিমতো কাফির দিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে জি রাসূল বললেন যে মানুষটা ইচ্ছা করে
নামাজ কাজা করবে সে রীতিমতো কুফরি করলো। তাহলে এক ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হোক বা কাল দোজাকে অবস্থান করতে হবে, 80 হোক বা সমান 2,88,000 বছর। ভাইরা আমার, সেই নামাজ মহান আল্লাহ পাকের হুকুম। নামাজ ছাড়া কোনো কিছুই নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের চাবি হলো নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। ভাইরা আমার, ভালো করে বুঝুন, উপলব্ধি করুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাহিদাল ইশা ফাকান্নামা কামা নিসফুল লাইলি ওয়া মান শাহিদাল সুবহা ফাকান্নামা কামা লাইলি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাহিদাল ইশা ফাকান্নামা কামা নিসফুল লাইলি। আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, যে মানুষটা এশার নামাজ জামাতে সহিত আদায় করিল, আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, ওই মানুষটা রাতের অর্ধেকটা সময় আল্লাহ পাকের ইবাদতের ভিতরে কাটিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, ভালো করে বুঝুন, উপলব্ধি করুন। ওমান শাহিদাল সুবহা ফাকান্নামা কামা লাইলি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষটা ফজরের নামাজ জামাতে সহিত আদায় করিল, আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, ওই মানুষটা সারা রাত আল্লাহ পাকের ইবাদতের ভিতরে কাটিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এশার নামাজ আর ফজরের নামাজ, এই নামাজটা মুনাফিকদের জন্য খুবই কষ্টকর ছিল। তাহলে যারা এশার নামাজ এবং ফজরের নামাজ কাজা করবে, তারা মুনাফিকের খাতায় নামটা উঠে যাবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দু ওয়াক্তের নামাজ কাফেরদের কাছে, মুনাফিকদের কাছে বড় কষ্টকর ছিল। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা এবং ফজর নামাজের ব্যাপারে এত সুন্দর চ্যাম্পিয়ন হাদিস বলে দিলেন। ভাইরা আমার, ভালো করে বুঝুন, উপলব্ধি করুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন, আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের নিদর্শন হলো তিনটি, মুনাফিকের চিহ্ন হলো তিনটি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কোনো কথা বলবে মিথ্যা কথা বলবে। 2 নম্বরে বললেন, ওয়াইজা ওয়াদা আখলাফা আও কামা ক্বালা আলাইহিস সালাম, মুনাফিক যখন কোনো ওয়াদা করবে ওয়াদাগুলো খেলাফ করবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, আতুমিনু খানা আও কামা ক্বালা আলাইহিস সালাম, মুনাফিক তিনি মুনাফিক হবে সেই ব্যক্তি যে নাকি আমানতকে খেয়ানত করবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুনাফিক চিনবার জন্য 3টি উপায় বার করে দিলেন। 1 নম্বরে, জি বলে, মুনাফিক মিথ্যা কথা বলবে। 2 নম্বর, ওয়াদা খেলাফ করবে। 3 নম্বর হলো আমানত খিয়ানত করবে। ভাইরা আমার, ভালো করে বুঝুন, উপলব্ধি করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাত তারকি আসফালি মিনান নার, আর মুনাফিকের সর্বনিম্ন স্তর হলো জাহান্নাম। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের, মুনাফিকদের থেকে সবথেকে বেশি ভয় করত, ইহুদি খ্রিস্টানদের থেকে মুনাফিককে বেশি ভয় করত। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক চিনবার জন্য 3টি পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ভাইরা আমার, ভালো করে বুঝুন, উপলব্ধি করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে অন্য আয়াতে বললেন, ওয়াহুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু মানুষের উপকারের জন্য, মানুষের স্বার্থে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে
এবং মাটির তলায় যা কিছু রয়েছে সবকিছু মহান আল্লাহ মানুষের উপকারের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। মহান আল্লাহ আগুন সৃষ্টি করেছেন, বাতাস সৃষ্টি করেছেন, মহান আল্লাহ পাক রোদ সৃষ্টি করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিভিন্ন উৎপাদন শস্য ফলন দিয়েছেন। মহান আল্লাহ সময় মতো আমাদের জন্য পানি বর্ষণ করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জন্তু জানোয়ার সৃষ্টি করেছেন, সবকিছু আমাদের উপকারের জন্য। আর এরপরে মহান আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছেন। একবার বলুন না সুবহানাল্লাহ। এত কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ, সবকিছু মানুষের উপকারের জন্য, একটাও কিন্তু অন্য কারোর জন্য নয়। এর বিনিময়ে মহান আল্লাহ কি চান? যে আল্লাহ বান্দা তারা আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। ও আল্লাহ পাকের বান্দা ভালো করে বুঝুন, উপলব্ধি করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরুলিল্লাহ। ভাইরা আমার ভালো করে বুঝুন, উপলব্ধি করুন। মহান আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন, ও ঈমানওয়ালা মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা যারা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহ আমার প্রতি তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে জন্য বিভিন্ন ফসল উৎপাদন করেছি, বিভিন্ন খাদ্যশস্য দিয়েছি। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে এটাই আশা চাই, এটাই আমি আল্লাহ বান্দা তোমাদের কাছ থেকে এটাই চাই, তারা যেন আমি আল্লাহ আমার নিয়ামত ভোগ করার পরে, আমি আল্লাহ আমার খাদ্য খাওয়ার পরে, পানি পান করার পরে আমার যেন শুকরিয়া আদায় করে। জি আল্লাহ এটাই চায় যে আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছি বান্দার কাছে, দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি সবকিছু মানুষের উপকারের জন্য। এর বিনিময়ে আমি আল্লাহ বান্দার কাছ থেকে এটাই চাই, তারা যেন আমার শুকরিয়া অর্জন করে। ভাইরা আমার ভালো করে বুঝুন, উপলব্ধি করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে অন্য আয়াতে বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। মহান আল্লাহ বললেন, বান্দা শোনো, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভিতরে ছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তিনটে জিনিস তোমাদেরকে দান করেছিলাম। মহান আল্লাহ কোরআনে বললেন, ওয়াজালা লাকুম সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা। মহান আল্লাহ বললেন, বান্দা শোনো, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভিতরে ছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে জিনিস দান করেছিলাম। এক নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছিলাম শোনার জন্য, কান দিয়েছিলাম কান দিয়েছিলাম শোনার জন্য, চোখ দিয়েছিলাম আমি আল্লাহ দেখার জন্য, এবং বোঝার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কলব দিয়েছিলাম, হৃদয় দিয়েছিলাম, মগজ দিয়েছিলাম। ভাইরা আমার ভালো করে বুঝুন, উপলব্ধি করুন। শোনার জন্য আমি আল্লাহ কান দিয়েছিলাম, এবং চোখে দেখার জন্য আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, এবং বোঝার জন্য আমি আল্লাহ বুদ্ধি দিয়েছিলাম, মগজ দিয়েছিলাম। এরপরে আমি আল্লাহ বলে দিলাম, যারা শোনেও শোনেনি, যারা চোখে দেখেও দেখেনি, যারা শোনেও এবং বোঝার পরে না বোঝার ভান করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা তো চতুষ্পদ জন্তু জানোয়ারের ন্যায়। জি মহান আল্লাহ বললেন, তারা তো চতুষ্পদ জন্তু জানোয়ারের ন্যায়। শোনার জন্য কান দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, শোনা এবং বোঝার জন্য বুদ্ধি দিয়েছি, মগজ দিয়েছি। তারা বুঝেও বোঝেনি, না শুনেও শুনেনি। এদেরকে মহান আল্লাহ চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করলেন। আজকে ভাবুন যে চতুষ্পদ জন্তুর সঙ্গে জন্তু আর আমাদের মানুষের ভিতরে কি পার্থক্য রইল। মানুষ আজকে ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চলতে শুরু করেছে, তাহলে চতুষ্পদ জন্তু জানোয়ার আর মানুষের ভিতরে কি তফাৎ রইল? ভাইরা আমার ভালো করে বুঝুন, উপলব্ধি করুন।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আল্লাহ পাকের নবী একদিন সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ আল্লাহ পাকের নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহ পাকের নবী বললেন, এই যে কবর দুটো দেখতে পাচ্ছ, এই কবরে আযাব হচ্ছে। আল্লাহ পাকের নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি কারণে এদের কবরে আযাব হচ্ছে? আল্লাহ পাকের নবী বললেন, ওয়া মা সাহাবী মনে রাখো, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, লা ইস্তানজি ওয়ালিল বাউলি ফাইন্না আম্মাতা আযাবুল কবরি মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কবরটা আযাব হচ্ছে এই কারণে পেশাব করার পরে পানি কিংবা কুলুপ ব্যবহার করতো না। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন কবরে আযাব হচ্ছে। হঠাৎ দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে গেলেন কেন? আল্লাহর নবী বললেন, এই কবর দুটো আযাব হচ্ছে। কি কারণে আযাব হচ্ছে? তারা পেশাব করতো দাঁড়িয়ে, পেশাব করার পরে পানি কিংবা কুলুপ ব্যবহার করতো না। আজকের আমাদের ছেলেরা মুসলিম ঘরের ছেলেরা কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করে। তাহলে কুকুর আর তাদের ভিতরে পার্থক্য কি রইল? একটু ভাববার বিষয়, চিন্তা ভাবনা করার বিষয় এসেছে। এখন ভালো করে ভাবতে হবে। ভাইরা আমার, ভালো করে বুঝুন, উপলব্ধি করুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন, কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসালু আনির রাইয়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে যেমনটা মানুষ তার তেমনটা দায়িত্ব দিয়ে মহান আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমি একজন ইমাম সাহেব, আমি একজন মুয়াজ্জিন সাহেব, আমি একজন গ্রামের মোড়ল মাতব্বর, যে যেমনটা দায়িত্ব দিয়ে মহান আল্লাহ পাঠিয়েছেন তার দায়িত্ব অনুযায়ী পালন না যদি করে, কাল কিয়ামতে হাসরের ময়দানে প্রত্যেকের সেদিন জবাবদিহি করা লাগবে। কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসালু আনির রাইয়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে যেমনটা মানুষ ঠিক তার তেমনটা জবাবদিহি করা লাগবে। যে যেমনটা মানুষ তার তেমনটা জবাবদিহি করা লাগবে। আমি একজন গ্রামের, আমি একজন পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্টের দায়িত্ব রয়েছে। দায়িত্ব থাকা সত্ত্বেও যদি পালন না করি তাহলে আমাকে কৈফিয়ত দিতে হবে। ভাইরা আমার, ভালো করে বুঝুন, উপলব্ধি করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমরা জানো তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদের কারণে আমি আল্লাহ আমার থেকে যেন গাফেল হয়ে যেও না, আমি আল্লাহ আমার থেকে যেন উদাসীন হয়ে যেও না। যদি তোমরা সন্তান সন্ততি এবং ধন সম্পদের কারণে আমি আল্লাহ আমার থেকে উদাসীন হয়ে যাও, আমি আল্লাহ আমার থেকে গাফেল হয়ে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তর দিকে দলভুক্ত হবে। আজকে আমরা সারাদিন রাত 24 ঘন্টা খেটেছি, মাঠে খাটি আর যেখানে খাটি খেটেছি। আল্লাহর ফরজ নামাজ হুকুমকে বাদ দিয়ে আমরা অর্থ উপার্জন করে চলেছি কার জন্য? সন্তান সন্ততির জন্য। তাহলে আমরা যখন মারা যাব, কবরে তো অর্থ সম্পদ নিয়ে যাব না, নিয়ে যাব একমাত্র আমল। তাহলে হালাল পথে আমাদেরকে ইনকাম করতে হবে, হারাম পন্থা অবলম্বন করলে হবে না। যদি আমি আপনি হারাম পথে ইনকাম করে অর্থ বাড়িয়ে চলে যাই, হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করা লাগবে। তাহলে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে যদি আমরা
ইনকামের রাস্তায় ছুটি, সেটাও কিন্তু বৈধ হবে না, যেহেতু মহান আল্লাহর হুকুমকে অমান্য করে ইনকাম করছি আমরা। এটা আমাদেরকে মাথায় রাখা দরকার। কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাবদিহি করা লাগবে। ওগো আল্লাহ পাকের বান্দা, ভালো করে বুঝুন, উপলব্ধি করুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ইজাওয়াকে লুকমা ফি বাতনি আদম ওয়া ইন মাতা ফামাহু জাহান্নাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন, কোন আদম সন্তান যদি এক লোকমা পরিমাণ হারাম খাদ্য ভক্ষণ করে, ওয়া ইন মাতা, ওই অবস্থায় যদি সে ইন্তেকাল করে, ফামাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। এবার ভাবুন, হারাম পথে উপার্জন করলাম, হারাম খালাম, হারাম পোশাক পরিধান করলাম, সেই পোশাকে মহান আল্লাহর হুকুম মানলাম, সেটা কি আল্লাহর দরবারে কবুল হবে? বিবেক দিয়ে বুঝতে হবে। হারাম খাদ্য ভক্ষণ করলাম, রাসূল বলছে ফামাওয়াহু জাহান্নাম ওয়া ইন মাতা, যখন সে কোনো এক লোকমা পরিমাণ হারাম খাদ্য ভক্ষণ করবে, ওয়া ইন মাতা, ওই অবস্থায় যদি সে ইন্তেকাল করে, ফামাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। অতএব আমরা হালাল খাদ্য ভক্ষণ করার চেষ্টা করব, হারাম থেকে পরেজ হওয়ার চেষ্টা করব।